আমাদের ভিতর কিছু লোক বলেন আপনারা গণতন্ত্রের বিপক্ষে কথা বলেন, রাজতন্ত্রের বিপক্ষে বলেন, আপনারা নাকি বর্তমান সরকারের সাথে আপোষ করে চলেছেন। আমাদের বক্তব্য যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, নাকি যেহেতু বলেছে এই জন্য আপনাকে বলছি, যদি আপনি বলতেন নাকি না বললে একটু ভাষাটা উল্টা হতো। নাকি বলেছেন মানে আপনার উপর দেননি, এটা এই জন্য বলছে। আমাদের বক্তব্য শুনলে তার বাস্তবতা প্রমাণিত হয়। আহলে হাদিসরা রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত এবং আরো বলছি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোন মতবাদের লেজুড় ভিত্তি করেনি, ইতিপূর্বে করছে না, কিয়ামত পর্যন্তও করবে না ইনশাআল্লাহ, কোনো দিনই না। শোনেন, এবার এই কথাটি এসেছে আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে বর্তমান সরকারের পক্ষ অবলম্বন করেছি। সর্বৈব মিথ্যা কথা, সর্বৈব মিথ্যা কথা এবং মিথ্যাচার একটা, এরও বিচার আল্লাহ করবেন। যারা করছেন মিথ্যাচারটা, আল্লাহ এরও বিচার করবেন। হ্যাঁ, আপনাদের পক্ষে যাব না কেন, আপনাদের পক্ষে বলছি না কেন, উদ্দেশ্য তো এটাই। যদি আপনাদের পক্ষে বলতাম তাহলে তো বলতেন না বর্তমান সরকার দাবিদারি করছে। আপনাদের পক্ষে বলিনি, বিরুদ্ধেও বলিনি। যখন সামনে এসেছেন তখন কচু কাটা হয়েছেন। এই অপরাধে ডক্টর গালেবের মতো মানুষকে 3.5 বছর জেলখানে রাখছেন আপনি। মাঠে, ময়দানে, চত্বরে, প্রতিষ্ঠানে, সব জায়গাতে বিগত ইসলামী মূল্যবোধের সরকার, জোট সরকারকে মাঠে ন্যাংটা করে নামাইছিলাম। যার কারণে তো আপনারা বলছেন অপরাধ ছিল এটাই। তাহলে আপনাদের পক্ষে বলবো না। বর্তমান সরকার এসে মোহতারাম আমিরে জামাতের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে। শুনুন, মুদ্রার এ পিঠ আর ও পিঠ সমান, কখনো ভালো নয়, এটা পরিষ্কার ভাবে বলছি। আর এই পরিষ্কার বক্তব্য দেওয়ার কারণে মানুষের হৃদয়ে আমরা ঠাঁই করে নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কখনো বলি না নারী নেতৃত্ব হারাম, কখনো আবার বলি না নারী নেতৃত্ব ফরজ, এই অভ্যাস আহলে হাদিসদের নাই। কখনো বলি না কবর পূজা শিরক, কখনো বলি না যে কবর পূজা জায়েজ। কবর পূজা, মূর্তি পূজা রাসূল হারাম করেছেন, কিয়ামত পর্যন্তই হারাম থাকবে। এটা পৃথিবীর কোন টুপিওয়ালা, কোন দাড়িওয়ালা, কোন রাজনৈতিক ব্যক্তি কবর পূজাকে হালাল করতে পারবে না, পরিষ্কার কথা। আমি বলছি, আমি যুব সংগঠনের, আহলে যুব সংঘের প্রধান হিসাবে আমি কথাগুলো বলছি। অতএব এই সমস্ত বিভ্রান্তি ছড়ানোর দরকার নেই। এক সময় শুনলাম যে খাম্বা পূজা, স্তম্ভ পূজা করা শিরক, পরে উত্তর শুনলাম যে শহীদ মিনারে ফুল দিলে পাপও হয় না, পুণ্যও হয় না। এই ফালতু কথা আহলে হাদিসদের মুখ থেকে বের হয় না। আহলে হাদিসদের নেতৃত্বের পরিবর্তন হয়, নীতির পরিবর্তন হয় না। আহলে হাদিসরা ওই ভাষায় কথা বলেন যে ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, যে ভাষায় কথা বলেছেন সাহাবা কেরাম, যে ভাষায় কথা বলেছেন তাবেঈগণ, যে ভাষায় কথা বলেছেন মুহাদ্দিস উলামায়ে কেরাম, যে ভাষায় কথা বলেছেন ইবনে তাইমিয়া, যে ভাষায় কথা বলেছেন ইবনে কাসির, যে ভাষায় কথা বলেছেন যুগ যুগ ধরে হকপন্থী উলামায়ে কেরাম, এবং কিয়ামত পর্যন্ত বলেই যাবে ইনশাআল্লাহ। এটা সেটা প্রচারণা মাত্র, আপনাকে দুর্বল করা। গণতন্ত্রের সাথে বাংলাদেশের সবাই জড়িত, রাজনৈতিক দল যত সবাই জড়িত না? যদি সবাই জড়িত হয় আর যদি গণতন্ত্রের বিরুদ্ধে বলে থাকি, তাহলে আপনি কিভাবে বললেন যে একটি দলের পক্ষে বলা হলো? আপনি নিজেই বলছেন আপনারা গণতন্ত্রের বিপক্ষে বলেন। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল কি গণতন্ত্রের পক্ষে না বিপক্ষে? সবাই পক্ষে। তাহলে আমি গণতন্ত্রের বিরুদ্ধে বললে সবার বিরুদ্ধে যাবে না? প্রশ্নটা ঠিক হয়েছে? তাহলে বুঝতে ভুল হয়েছে। গণতন্ত্র শুধু নয়, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের চেয়ে আরো আধুনিক কোন পচাতন্ত্র তৈরি হয়, তবু তার বিরুদ্ধে অবস্থান করবো ইনশাআল্লাহ। আর আমরাই বলে থাকি মাঠে, এই সমাজতন্ত্র, ধর্ম, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, যত তন্ত্র আছে
সমস্ত তন্ত্রের বিরুদ্ধে একবারে পরিষ্কার স্বচ্ছ তথ্য আমরাই তুলে ধরি। আপনাদেরকে বলছি, একটি গ্রন্থ বের হয়েছে, স্মারক গ্রন্থ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের 33 বছরের সমস্ত কিছু, তার মধ্যে একটা আর্টিকেল আছে গণতন্ত্র ও ইসলাম সম্পর্কে। এর মধ্যে পরিষ্কার তথ্য তুলে ধরা হয়েছে। এই স্মারক গ্রন্থটা আপনারা সংগ্রহ করবেন। তার মধ্যে নেতৃত্বের নির্বাচন, তারপর দিয়ে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে সব কিছু তুলে ধরা হয়েছে, আমাদের নীতি আদর্শ সব তুলে ধরা হয়েছে। সুতরাং এই অভিযোগটা সঠিক নয়। আমি মতবাদের পর্যালোচনা করতাম, কিন্তু সময় নেই। স্মারক গ্রন্থ বললাম, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ স্মারক গ্রন্থ। রুমে বেডের নিচে পেপার আছে, পেপারের ছবি, পেপারে মানুষের ছবি সহ অন্য ছবি আছে। এই ঘরে কি নামাজ হবে? ছবিযুক্ত যে কোনো জিনিসই আপনি বের করে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, বেডের নিচে আছে, যদি বেডের নিচে থাকা ছবিটা আপনার নিজস্ব ছবি হয়, ঢেকে রেখেছেন আপনি, ওকে আপনি শ্রদ্ধা করার জন্য, ইতিহাসে রাখার জন্য রাখছেন, তবুও নাজায়েজ হবে। এটা বলি, শেষ করি উত্তরটা। হ্যাঁ, দ্বিতীয় বিষয় হলো, যদি পত্রিকায় পেপারে ছবি থাকে, এটাকে আপনার সম্মানও করেন না, মর্যাদাও দেন না। এই ছবিটা, পত্রিকার ছবিকে আপনি মূল্যায়ন করেন না, মর্যাদা দেন না, সম্মান করেন না, এই ছবি ধর্তব্য নয়। কিন্তু ছবি ঢাকা আছে, আপনার ছবি, আর নিচে রেখে দিয়েছেন আপনি, এই ছবিটা ক্ষতিকর, এই ছবি রাখা যাবে না, কারণ তাকে আপনি শ্রদ্ধা করছেন, সম্মান করছেন, এটা চলবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা কাপড় রেখে দিয়েছিলেন, আল্লাহ রাসূলের কাপড় সরা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি কাপড়টাকে ছেড়ে আমি বালিশের কভার বানালাম। বালিশের কভার বানানোতে কি ছবিটা উঠে গেল? আচ্ছা, তার সাথে এর অর্থ হলো ছবিকে মূল্যায়ন করা যাবে না। ছবি টোটালি, প্রথমত ছবি হারাম। কোনো একান্তই যদি ছবি না তোলা যায়, ছবি না তুলে থাকা যায় না, তখন আপনি ছবি তুলতে পারেন। হজ্জে যাচ্ছেন, ছবি লাগবে। এই যে ভিডিওটা প্রচার করবেন আপনি ছবি তুলেন, কিন্তু আমি যদি এখানে নামছি আর একটা ছবি নিচ্ছেন আমার জন্য, না, এটা ক্ষতিকর, চলবে না। তবে অনেক আলেম ওলামা বিরুদ্ধে বলেছেন, ছবির বিরুদ্ধে। আর যে কথাটি বলছি, যে ছবিকে যদি মূল্যায়ন করেন, ঘরে যদি রেখে দেন আপনি, তখন সেটা নাজায়েজ হবে। ওটা আপনার বাপের বা আপনার ছবি হলেও নাজায়েজ হবে। উপরের চিত্রের, আচ্ছা, কবরস্থানে মসজিদে সালাত আদায় করা যাবে কি? উল্লেখ্য যে কবরস্থান আগে নির্মাণ করা হয়, পরে মসজিদ নির্মাণ করা হয়। কবরস্থানের ও মসজিদের কোনটির ওয়াকফ নাই। জি, মসজিদ যদি পরে স্থাপন করা হয়, তার সমাধান হলো মসজিদটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। আত্মাহারিকে ফতোয়া দেখেছেন আপনারা, মসজিদটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কবরস্থান যদি একটা হয় বা দুইটি হয়, আর কবরটা যদি পুরাতন হয়, কর্তৃপক্ষের অনুমতি থাকলে কবরকে চুরুস করে দিয়ে কবরের চিহ্ন রাখা যাবে না। আর যদি মসজিদ আগে থাকে, কবর যদি পরে হয়, তাহলে কবরটাকে স্থানান্তর করতে হবে। কবরের আওতায় মসজিদ নিয়ে যেতে হবে না, বা মসজিদের আওতায় কবর নিয়ে যেতে হবে না। এই মর্মে বহু হাদিস রয়েছে। আপনাকে প্রথমত বলছি যে কবরটা যদি একটা দুইটা হয়, তাহলে কবরটা স্থানান্তর করতে হবে। পুরাতন কবর হলে তাকে চুরুস করে দিতে হবে। সালাতুর রাসূল আপনি খুললেন, 198 পৃষ্ঠা, খুব সুন্দর আলোচনা করা আছে, বিস্তারিত আলোচনা করা আছে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে মসজিদ যে এরিয়াটা, মসজিদের যে জমির যে বাউন্ডারি, এই বাউন্ডারির বাহিরে যদি কোনো কবর থাকে আপনার, তাহলে সেই কবরটা যদি সেখান থেকে না সরায়, তাহলে মসজিদকে বাঁচানোর জন্য আপনি মসজিদের চারপাশে ওয়াল দিবেন। এটাই হলো সমাধান।
ওয়াল দিয়ে মসজিদকে পৃথক করতে হবে। আর মসজিদের বাউন্ডারির মধ্যে মসজিদের জমিতে যদি কবর থাকে কোনো ক্রমেই মানার প্রশ্ন আসে না, চাই সামনে থাক বা পিছনে থাক বা ডানে থাক বা বামে থাক। হাদিসটি হলো লা তুসাল্লু বাইনাল কবরাইন, এটা সহিহ ইবনে হিব্বান, হাদিস সংখ্যা 2593। এই হাদিস থেকে আপনি সংগ্রহ করতে পারবেন যে তোমরা কবরের মাঝে সালাত আদায় করো না। এই হাদিস দিয়ে আহকামুল জানাজার মধ্যে আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসে বলছেন যে দুই সাইডেও চলবে না, পিছনেও চলবে না। যদি কেউ সামনে কবর রাখে তার শাস্তি তার বেশি হয়। মাঝখানে, এক কথায় মসজিদের বাউন্ডারি থেকে কবর তুলতেই হবে। হ্যাঁ, যদি কবর পুরাতন হয়ে যায় আর ওইটা যদি চুরুস করে দেন আপনি, তাহলে ওটা কবরের হুকুমে থাকলো না, এটাই হতো। ঠিক আছে, আমারও সময় শেষ। মাদানী সাহেব বসে আছেন, তিনি উত্তর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক বিষয়টা জানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখানে দেখছি সালাত সম্পর্কে অনেক প্রশ্ন আপনারা করেছেন, সালাত সংক্রান্ত জোরে আমিন বলা, মুনাজাত করা ইত্যাদি বিস্তারিত অনুরূপভাবে আপনার রফল আয়োজন করা। আমি একটা পদ্ধতি, যদিও নিজের পক্ষ থেকে বলা হয়ে যাচ্ছে, কালকে ঘোষণা হয়েছে, প্রচলিত যে সালাত আছে এই সালাতটাই আপনাদের বড় সমস্যা। সেজন্য আমি বলবো যে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, এই বইটি আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আল্লাহ চাহিত। এর মধ্যে আপনার যে কোনো সালাতের সুন্নাত বলেন, কসর সালাত বলেন, ঈদাইন বলেন, জানাজা বলেন, জুমা বলেন ইত্যাদি যেগুলো সালাত আছে, বা এই আমরা যে ফরজ সালাত আদায় করি যত ত্রুটি আছে, ওযু বলেন, সবগুলো উল্লেখ করা আছে। সেটা সংগ্রহ করে আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।